আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে রাজশাহী বোর্ড 2023 তোমাদের HTML অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে কোশ্চেনটা এসেছিল এটা আমরা সলভ করব। তো এই কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা মূলত অর্ডার এবং আনঅর্ডার লিস্টের একটা ব্যাপার আছে, দিয়ে তোমাকে কোশ্চেন করছে যে গ নম্বরে যেটা ছিল যে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার একটু বর্ণনা দিতে বলছে, এবং ঘ নম্বরে বলছে যে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য অর্থাৎ আমরা এই যে অর্ডার এবং আনঅর্ডার লিস্টে দেখতে পাচ্ছি এইটা তোমার ওয়েবসাইটে দেখানোর জন্য বা আউটপুট নিয়ে আসার জন্য আমাকে কি ধরনের HTML ট্যাগ লিখতে হবে সেটা করতে বলছে। তাহলে আমরা এক কাজ করব, ঘ থেকে আগে অ্যান্সার করব। যদি আমরা ঘয়ের অ্যান্সারটা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমরা কি কি ধরনের ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এবং যখন আমরা এই জিনিসটা এখানে কোডটা দেখব তাহলে দেখে দেখে এটার বর্ণনাটা বলতে পারবো যে আমরা এটার ব্যাখ্যা কীভাবে দিব। তো এটা যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে আমরা জানি যে এটা আমরা HTML দিয়ে যদি তৈরি করতে হবে, তাহলে আমরা এটা শুরু করে দেই। তাহলে প্রথমত কি দ্বারা শুরু করব তোমরা জানো এগুলো। তাহলে প্রথমত HTML দ্বারা শুরু করব, তারপর HTML এর ভিতরে হেড যদি নাও দেই তবু কাজ করবে, তাহলে আমরা বডি দ্বারা শুরু করব। তাহলে প্রথমত দেখো যে এটা একটা লিস্ট, অর্ডার লিস্ট, তাই না? এই যে মান্থ এবং ডে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কি দ্বারা শুরু করে? অর্ডার লিস্টকে শুরু করতে হয় ওএল দ্বারা। আচ্ছা, এখন এই যে আমরা অর্ডার লিস্ট হবে তার টাইপ কি? টাইপ কি তোমাদের এরকম হবে 1 2 3 না ABCD হবে, বা রোমান সংখ্যার 1 2 3 হবে কিনা? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ হচ্ছে দেখো মান্থ, আর এটা হচ্ছে কি ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা টাইপ হচ্ছে 1 2 3, তাহলে তার প্রথমটা বলে দিব, প্রথমটা কত হচ্ছে 1। তাহলে জাস্ট শুধুমাত্র যদি এখানে টাইপ ইকুয়াল টু যদি আমরা 1 দিয়ে দেই তাহলে এটা সিরিয়ালি প্রথমটা 1 হবে, পরেরটা 2, তারপরটা 3, এভাবে চলতে থাকবে। তাহলে প্রথমত আমরা অর্ডার লিস্ট লিখলাম, অর্ডার লিস্টের টাইপ লিখলাম। তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টাইপ কি দেওয়া আছে, মানে ও অর্ডার লিস্টও দেখলাম যে এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আইটেম কি কি আছে? একটা আইটেমের নাম হচ্ছে কি মান্থ, আর একটা আইটেমের নাম হচ্ছে ডে। তাহলে আইটেমগুলোকে কিভাবে লেখে সেটা হচ্ছে এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম দিয়ে কি দেওয়া আছে মান্থ। আচ্ছা, আমরা মান্থ দিয়ে দিলাম, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি এলআই। কিন্তু এই যে মান্থ দিয়ে এলআই লেখার পর নিচে কিন্তু আরও একটা লিস্ট আছে, সেটা হচ্ছে দেখো এখানে সার্কেল দিয়ে দেওয়া আছে জানুয়ারি, আর হচ্ছে কি ফেব্রুয়ারি। তাহলে এটা কিন্তু আবার অর্ডার লিস্ট না, তার মানে অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট, আবার এটার ভিতরে আবার একটা আনঅর্ডার লিস্ট আছে। তাহলে যেহেতু এর ভিতরে একটা আনঅর্ডার লিস্ট আছে তাহলে আমরা এটাকে কি দ্বারা শুরু করব হচ্ছে ইউএল, মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের টাইপটা কি দেওয়া আছে? টাইপ দেওয়া হচ্ছে কি, এটা যেহেতু আমরা সার্কেল দেখতে পাচ্ছি তাহলে এখানে লিখে দিব সার্কেল। দেন আমরা কি করব, এর ভিতরে কি কি দেওয়া আছে সেটা দেখবো। একটা হচ্ছে জানুয়ারি, একটা ফেব্রুয়ারি, তার মানে আইটেমটা হচ্ছে এলআই দিয়ে দিব হচ্ছে জানুয়ারি। আচ্ছা, দেন স্ল্যাশ দিয়ে দিব হচ্ছে এলআই, দেন তারপরে আরও একটা আইটেম আছে সেটা হচ্ছে এলআই দিয়ে আমরা কি লিখবো ফেব্রুয়ারি লেখা আছে, তাহলে ফেব্রুয়ারি। দেন স্ল্যাশ দিয়ে কি করব আমরা, স্ল্যাশ দিয়ে এলআইটা শেষ করে দিব। তাহলে এখন দেখো আমরা এই যে ইউএল শুরু করেছিলাম, স্ল্যাশ দিয়ে কিন্তু ইউএলটা শেষ করলাম। তাহলে আমরা কি কি কাজ করলাম দেখো, আমরা প্রথমত মান্থ এবং ডে, এটা হচ্ছে কি আমাদের অর্ডার লিস্টের মধ্যে পড়ে। আবার এই অর্ডার লিস্টের ভিতরে কি আছে আনঅর্ডার লিস্ট। তাহলে এই যে মান্থ ডে এর জন্য আমরা কি নিয়েছি ওয়েল, মানে অর্ডার লিস্ট। তাহলে একটা ওয়েলের আইটেম ছিল কি মান্থ। আচ্ছা একটা আইটেম ছিল মান্থ, আর একটা আইটেম আছে, এটা একটা আইটেম, আর একটা আইটেম হচ্ছে এলআই ডে কি দেওয়া আছে, এটা হচ্ছে ডে। তাহলে আমরা ডে নিলাম। তাহলে এবার কি হবে, আমরা এই যেটা নিলাম আর কি, অর্থাৎ এখানে নিলাম ওয়েল, এই ওয়েলের একটা টাইপ হচ্ছে মান্থ, আর একটা টাইপ হচ্ছে ডে। আবার এই ওয়েলের ভিতরে কি দেওয়া আছে ইউএল, মানে আনঅর্ডার্ড লিস্ট দেওয়া আছে। তাহলে আনঅর্ডার্ড লিস্টের মধ্যে টাইপ হচ্ছে একটা জানুয়ারি, আর একটা টাইপ হচ্ছে ফেব্রুয়ারি। আবার ডে এর পরে দেখো আরও দুইটা আনঅর্ডার্ড লিস্ট দেওয়া আছে, একটা হচ্ছে সানডে, আর হচ্ছে কি মানডে, তাই তো? তো এটা আবার যেহেতু আনঅর্ডার্ড লিস্ট তাহলে আমার এইখানে তো ইউএল শুরু করেছিলাম, এই যে ইউএল শুরু করেছিলাম, ইউএলটা শেষ করলাম। এর ভিতরে আরও একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, সেটা হচ্ছে ইউএল দ্বারা শুরু করব। দেন টাইপ, এটা হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার লিখে দিব। দেন আমরা কি করব, এর ভিতরে যে টাইপ কি আছে, একটা আছে সানডে আর একটা মানডে, তাহলে আমরা এখানে লিখে দিব, সেটা হচ্ছে আবার এলআই নিব, এলআই দিয়ে লিখে দিব হচ্ছে সানডে।
দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে এলআই ক্লোজ, দেন আবার একটা এলআই নিব, দেন হচ্ছে মানডে লিখব, দেন স্ল্যাশ দিয়ে এলআই। আচ্ছা, তাহলে আমরা কি করেছিলাম দেখো, এই যে ইউএল শুরু করেছিলাম, দেন স্ল্যাশ দিয়ে কি হবে, স্ল্যাশ দিয়ে আমার ইউএলটা শেষ হবে। দেন এই যে আমরা এখানে দেখো ইউএল শুরু করছে, আর তো আমাদের কিছু নাই, আমাদের লেখা শেষ না। তাহলে আমরা এই যে এখানে ইউএলটা ওএলটা শুরু করেছিলাম, দেন স্ল্যাশ দিয়ে কি হবে, ওএলটা শেষ হবে। তাহলে আর কি বাকি আছে বলো, আর বাকি আছে বডি আর একটা HTML। অর্থাৎ তুমি নিচে এসে এখানে কি লিখে দিব, এখানে লিখে দিব হচ্ছে স্ল্যাশ বডি। আচ্ছা, আমি লিখে দেই স্ল্যাশ বডি, দেন হচ্ছে স্ল্যাশ এই যে HTML শুরু করেছিলাম, দেন স্ল্যাশ কি হবে, HTML হবে। তাহলে এখন যদি ব্যাপারটা পুরোটা শেষ করি, তাহলে HTML দ্বারা শুরু করেছিলাম, HTML দ্বারা শেষ, বডি দ্বারা শুরু করেছিলাম, এই যে তোমার স্ল্যাশ বডি এখানে শেষ। এই যে এই পুরোটাকে আমরা একটা অর্ডার লিস্টের ভিতরে নিয়েছি। তাহলে এখানে ওএল দ্বারা শুরু করেছি, এই ওএলটা শেষ করেছি। তাহলে এই ওএল এর ভিতরে কি আছে, একটা হচ্ছে এলআই, এই যে আর একটা এলআই, একটা এলআই ছিল কি মান্থ, আর একটা এলআই ছিল কি ডে। এখন একটা এলআই এর ভিতরে আবার ইউএল আছে, এই ইউএলটা একটা জানুয়ারি, একটা হচ্ছে ফেব্রুয়ারি, আবার এই ডের আন্ডারে দুটো ইউএল আছে, সেটা হচ্ছে এই যে ইউএল দ্বারা শুরু করেছি, ইউএলটা আমরা শেষ করেছি। তাহলে এভাবে যদি আমরা কোডটা লিখে রান করি, তাহলে এই ধরনের একটা আউটপুট পাবো। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এইটা ল্যাপটপে রান করে দেখব যে আমরা এক্স্যাক্টলি সেম আউটপুটটা যেভাবে এখানে দেখতে পাচ্ছি এরকম আউটপুটটা আমরা পাই কিনা। তো এটা আমরা রান করে দেখব, নিজেরাই রান করে দেখব, আর যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমাদের এই লেখাটা ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার ওপেন করি। সফটওয়্যারটা তোমার নাম জানো, এটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে আমরা এটাকে ওপেন করলাম। তো ওপেন করে মূলত এখানে আমরা কোডগুলো লিখব। তাহলে এখানে আগের যা লেখা আছে এগুলো রাখলাম না কোনো কিছুই, জাস্ট HTML বডি আমরা জানি লিখতেই হবে মিনিমাম। তারপরে আমরা কি করব, প্রথমে যেহেতু এটা একটা কি অর্ডার লিস্ট, তাহলে আমরা কি করব, ওএল দ্বারা শুরু করব। তাহলে ওএল দ্বারা শুরু করব এবং শেষ করব কি দ্বারা, স্ল্যাশ ওএল দ্বারা, তাই না? তাহলে স্ল্যাশ ওএল দিলাম। তো এটা আর বাকি ট্যাগগুলো আমরা কার ভিতরে হবে, যে দেখো এই ওএল দ্বারা শুরু করেছি, সবার শেষে কি ওএল শেষ করেছি। তাহলে আমরা ওএল দ্বারা শুরু করলাম, এই যে ওএলটা শেষ করলাম। এর ভিতরে আমরা কি লিখব, প্রথমে একটা আচ্ছা ওএলের একটা টাইপ ছিল, তাই না? প্রথম টাইপটা কি ছিল, 1 2 3 ছিল। তাহলে আমরা এখানে টাইপ কি বলে দিব, টাইপ বলে দিব, টাইপ ইকুয়াল টু দিব হচ্ছে কত, 1, তাই না? আচ্ছা, এবার এই 1 এর ভিতরে কি আছে, দুইটা এলআই আছে, একটা হচ্ছে মান্থ আর একটা হচ্ছে ডে। তাহলে আমি এলআই নিলাম, দেন স্ল্যাশ দিয়ে কি করব, এলআই শেষ করব, দেন এখানে আমি লিখে দেই মান্থ। আচ্ছা, মান্থ দিলাম। দেন এবার আরেকটা এলআই আছে, তার নাম কি ছিল, ডে। আমি যদি শুধুমাত্র এতটুক লিখে রান করে দেখাই, তাহলে দেখতে পারবো যে আমরা শুধুমাত্র দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে মান্থ আর একটা ডে। আমাদের যে কোশ্চেনটা ছিল দেখো, এই যে মান্থ ছিল আর এখানে ছিল কি, ডে ছিল, তাই না? আমি যেটাকে বড় করি, তাহলে মান্থ এবং ডে আমরা নিয়ে নিলাম। কিন্তু মান্থের ভিতরে আবার কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এবং ডের ভিতরে সানডে মানডে আছে, তাই তো? তাহলে আমরা এখানে এই প্রথম যে মান্থ, এর আন্ডারে আবার কি নিব, আমরা এর আন্ডারে আমরা ইউএল নিব, দেন শেষ করব কি দ্বারা, স্ল্যাশ ইউএল দ্বারা। আচ্ছা, দেন এখানে কি আনঅর্ডার্ড লিস্ট, তাই না? তাহলে এখানে কি দেওয়া আছে, এটা আমার সার্কেল দেওয়া আছে। তাহলে আনঅর্ডার্ড লিস্টের টাইপ দিব, টাইপ ইকুয়াল কি দিব, এটা বলো দেখি, টাইপ হচ্ছে সার্কেল, তাই না? CIRCLE, ওকে, সার্কেল দিলাম। দেন কি কি টাইপ দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। টাইপ হচ্ছে এল আইটেম কি কি আছে, মান্থের জন্য দেওয়া আছে জানুয়ারি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে এলআই থাকবে একটা, শেষ হবে কি দ্বারা, স্ল্যাশ এলআই দ্বারা, এবং এখানে দিব হচ্ছে জানুয়ারি, জানুয়ারি, আর একটা দিব কি, ফেব্রুয়ারি। তাহলে আমরা যদি লিখি ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে এবার এটাকে যদি এবার আমরা আউটপুটটা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে আমরা মান্থের আন্ডারে, দেখো একটু বড় করলে এটুকু দেখা যাবে আর কি, সেটা হচ্ছে একটা জানুয়ারি, এই যে মান্থ আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের দুটো সার্কেল চিহ্ন দেওয়া আছে। এবং আমি এক্স্যাক্টলি যদি বলি, এই যে এটা হয়েছে, আমরা এই যে মান্থ দিয়েছি, এই যে সার্কেল দিয়ে জানুয়ারি, এবং কি দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি। এবার আমরা এক কাজ করব, এবার ডে আছে, ডের আন্ডারে কি হবে, সানডে এবং মানডে। তাহলে আমরা এক কাজ করি, জাস্ট এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, কারণ এটা যেহেতু আবার একটা আনঅর্ডার্ড লিস্ট হবে, আমরা এখানে আনঅর্ডার্ড লিস্টটা দিতে পারবো। সেটা হচ্ছে এটা যদি বসাই দেই, আর এর টাইপটা কি হবে, সার্কেল না হয় এবার স্কোয়ার হবে, স্কোয়ার দিলাম। আর এটা কি দেওয়া আছে, সানডে
আর এটা হচ্ছে মানডে, তাই তো, MONDAY। ওকে, তাহলে এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে এক্স্যাক্টলি আমরা যে ধরনের আউটপুট আশা করতেছিলাম ঠিক সে ধরনের আসা উচিত। দেখি কাজ করে কিনা, হ্যাঁ কাজ করতেছে। তাহলে দেখো এবার যদি আমি তোমাদের কোশ্চেনটা একটু দেখাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মান্থের আন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা সার্কেল দেওয়া ছিল, এবং ডের আন্ডারে সানডে এবং মানডে দেওয়া আছে, এটা হচ্ছে কি দ্বারা স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা আউটপুট যেটা পেলাম সেটা দেখি, তাহলে এই যে হচ্ছে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি, আর এখানে কি দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি বলি যে কি কি করতে হইলো আমাদের, তাহলে এখানে আমরা মোটামুটিভাবে কি কি ট্যাগ ব্যবহার করেছি। যদি এই কোশ্চেনটার অ্যান্সারে নম্বরের অ্যান্সারের কথা বলি, তাহলে দেখো তোমাদের গ নম্বরে কি কি এসেছে। নম্বরে বলেছিল যে পেজটি তৈরিতে কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। আমি যদি একদম শুরু থেকে তোমাদের ট্যাগের কথা বলি, তাহলে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করেছি, প্রথমে দেখো আমরা HTML ট্যাগ ব্যবহার করেছি, এটাও তুমি বলতে পারো HTML ব্যবহার করেছো। তারপরে বডি নামক, আমি শুধু ট্যাগের কথা বলছি, তাহলে HTML ট্যাগ ব্যবহার করেছি, যেটা HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে প্রথমেই লিখতে হয়। আর HTML এর ভিতরে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে হেড, বডি। তো এই কোশ্চেনে আমাদের হেড না লিখলেও হবে, কারণ কোশ্চেনে এই ধরনের বলে নাই যে টাইটেলে কি শো করতে হবে। টাইটেল থাকলে আমরা হেড লিখতাম, এবং HTML এর যাবতীয় যে লেখা যেটা আমরা ওয়েবসাইটে প্রদর্শন করব সেটা বডির ভিতরে লিখতে হয়। দেন আমরা এটা অর্ডার্ড লিস্ট আছে, অর্ডার্ড লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করেছি, আনঅর্ডার্ড লিস্টের জন্য UL ট্যাগ, এবং এদের মধ্যে LI ব্যবহার করেছি। তাহলে আমরা যদি ট্যাগের কথা বলি এখানে, তাহলে ট্যাগ ব্যবহার করেছি HTML, বডি, OL, UL, আর হচ্ছে কি LI। আচ্ছা, যদি এবার অ্যাট্রিবিউটের কথা বলি, অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করেছি কি, দেখো অ্যাট্রিবিউট হিসেবে শুধুমাত্র ব্যবহার করেছি হচ্ছে টাইপ। আচ্ছা, টাইপ ব্যবহার করেছি, এবং টাইপের যে ভ্যালুগুলো দিয়েছিলাম, কোথাও আমরা টাইপ দিয়েছি 1, কোথাও দিয়েছি হচ্ছে সার্কেল, আর কোথাও ব্যবহার করেছি কি স্কোয়ার নামক অ্যাট্রিবিউটের ভ্যালু ব্যবহার করেছি। তাহলে এখন যদি আমরা এই কোশ্চেনটা ব্যাখ্যা করতে যাই যে উল্লেখিত কোডটির জন্য বা আউটপুট প্রদর্শনের জন্য কি কি ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং তার বর্ণনা যদি দেই, তাহলে প্রথমে বলবো যে উদ্দীপকে উল্লেখিত কি বলছে এটা একটু দেখে আসি। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পেজটি তৈরিতে, ওকে, তাহলে পেজটি তৈরিতে আমরা কি কি ট্যাগ ব্যবহার করলাম এটা একটু দেখি। তাহলে আমরা বলবো প্রথমত উদ্দীপকে উল্লেখিত পেজটি তৈরিতে আমাদের যেসব ট্যাগ ব্যবহার করতে হবে, নাম্বার 1 হচ্ছে HTML, যদিও এটা আমরা জানি যেটা পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট এখানে যেটা বোঝাচ্ছে HTML হচ্ছে একটা মাদার ট্যাগ হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এটাই HTML ডকুমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, আর যাবতীয় ট্যাগ HTML এর ভিতরে লিখতে হয়। এবং দেখো আমরা সেটাই করেছি যে HTML দেওয়া শুরু করেছি, এবং HTML এর ভিতরে যাবতীয় ট্যাগগুলো আমাদের রয়েছে। আচ্ছা, HTML এর পরে এবার কি রয়েছে, বডি। এখন দেখো বডি ট্যাগটা কি হয়, আমাদের যদি এটা একটা ওয়েব পেজ হয়, আর উপরের অংশটা হচ্ছে হেড অংশ, আর নিচের অংশটা হচ্ছে কি বডি অংশ। আমাদের যাবতীয় ট্যাগগুলো কার ভিতরে লিখবো, বডির ভিতরে লিখবো। আর যদি হেডের ভিতরে কিছু শো করতে চাইতাম তাহলে টাইটেল দিয়ে হেড দিয়ে টাইটেল লিখতাম। যদিও এখানে টাইটেলের ব্যাপারটা নাই, তাহলে আমরা হেড ইউজ করিনি। তাহলে আমরা বলবো যে বডিটা হচ্ছে কি HTML এর যাবতীয় যে এলিমেন্ট যেগুলো ওয়েব পেজের মাঝখানে শো করবে বা বডিতে শো করবে, সেগুলো বডির ভিতরে লিখতে হবে। আচ্ছা, এরপর কি ব্যবহার করেছি সেটা হচ্ছে OL মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। আচ্ছা, অর্থাৎ যদি আমাদের কোনো লিস্ট আইটেমগুলোর টাইপ যদি এরকম থাকে, অর্ডার বা ক্রম থাকে এরকম যে 1 2 3, তার মানে এটা হচ্ছে একটা অর্ডার, অথবা এরকম থাকতে পারতো, রোমান সংখ্যা থাকতে পারতো, ইভেন আমার কি থাকতে পারো, বড় হাতের ABC থাকতে পারতো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। আচ্ছা, তাহলে অর্ডার্ড লিস্ট এই জন্য আমরা কি OL যদি হয়, OL এর অর্ডার্ড লিস্টগুলো কি হইতে পারে, OL বা অর্ডার্ড লিস্ট হতে পারে 1 2 3 ABC। তাহলে আমরা বলে দিব OL মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। এটা হচ্ছে একটা কি ট্যাগ, ধারক বা কন্টেইনার ট্যাগ। কেন ধারক ট্যাগ, যে ট্যাগের কি শুরু এবং শেষ আছে। দেখো এই যে এখানে আমরা শুরু করেছি, এখানে শেষ করেছি, তাহলে যে ট্যাগের শুরু ও শেষ আছে, মাঝখানে উপাদান থাকে, সেটাই ধারক ট্যাগ। তাহলে OL একটা ধারক ট্যাগ। UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যাদের কোনো অর্ডার বা ক্রম থাকে না। যেমন দেখো আমি এভাবে যদি শূন্য বা বৃত্ত দেই, অথবা যদি আমি সার্কেল দেই,
তাহলে এগুলোর কিন্তু কোনো সিরিয়াল নাই, কোনো ক্রম মেনটেন করতে হয় না, তাহলে এজন্য এদেরকে কি বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা দেন আরেকটা এলআই মনে হচ্ছে লিস্ট আইটেম। আইটেম বলতে কীরকম, যেমন দেখো ওই যে আমরা আইটেম একটা করে লিখছি সানডে মানডে, অথবা অনেকগুলো ফ্রুটস থাকতে পারতো, আমরা এই ফ্রুটসগুলোর আইটেমগুলো কী কী হতে পারে, যেমন অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্যানানা, এগুলো হচ্ছে এলআই বা হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা এবার যদি অ্যাট্রিবিউটের কথা বলি, তো অ্যাট্রিবিউট কী করে, যে HTML বৈশিষ্ট্য নির্ধারণ করে বা এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে এই যে আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে ট্যাগগুলো ব্যবহার করেছি, ট্যাগগুলোর মধ্যে যেমন ওএল এর টাইপ কী হতে পারে, যেমন সে কি টাইপ কি 1 2 3 নিবে না ABC নিবে, তাহলে এইটা নির্ধারণ করার জন্য আমরা কী ব্যবহার করি, টাইপ নামক অ্যাট্রিবিউট ব্যবহার করি, এবং টাইপের যে ভ্যালুগুলো হচ্ছে কত, যেমন A1 হইতে পারে, ABC হইতে পারে, অথবা সার্কেল এবং স্কোয়ার হইতে পারে। তো তোমাদের যদি এটা একটু যদি কঠিন লাগতে পারে, যদি তুমি ফার্স্ট টাইম এই কোশ্চেনটা সলভে আসো তাহলে হয়তো কঠিন লাগবে, আমি তোমাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে ওএল এলআই বা অর্ডার এবং আনঅর্ডার লিস্টের ডিটেলস ভিডিও বানিয়েছি, আমি মনে হয় 2টা বা 3টে ভিডিও বানিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নিও, আর যদি খুঁজে নেবো আমাকে কমেন্ট করে জানাই দিও, আমি তোমাকে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।